কে এসছে দেখো তো। দেখছি। আরে কাকু, আপনি এতদিন পর আসলেন? আরে এতদিন আসা হয়নি, সামনে ভোট, আসবো আসবো করে তো আসাই হয় না। তাহলে এতদিন পর কি ভোট চাওয়ার জন্য আসলেন? আরে তেমন কিছু নয়, ওই আর কি। তবে ভোট এসে গেছে তো। তা আসুন আসুন বসুন। আরে না না, ঠিক আছে ঠিক আছে, আসলে যে কথাটা বলতে এসেছি এটাই আগে বলিনি, এখানেই বলি। সামনে ভোট, তোমাদের বাড়ির সব ভোটগুলো পাবো তো। আর মেয়েদের তো ও কথা বলতে হবে না, ওদের জন্য যা করেছি ওদের কাছে আমার ভোট চাইতে হবে না, ওরা আমাকে এমনিতেই ভোট দেবে। কি করেছেন আমাদের জন্য? তেমন কোনো লাভ তো পাইনি আমি। মানে তোমাদের মোবাইল দেওয়া হয়েছে, স্কুলে পড়াশোনার জন্য টাকা দেওয়া হয়েছে, বিয়ের জন্য টাকা দেওয়া হয়েছে, এখন মাসে মাসে টাকা পাচ্ছ, আর কি চাই তোমাদের? শিক্ষা। মেয়েদের জন্য কিছু করার আগে শিক্ষা ব্যবস্থার জন্য করুন। সরকারি শিক্ষা ব্যবস্থাটা উন্নত করুন, পাশ ফেল ব্যবস্থাটা চালু করুন। তাহলে ছেলেমেয়েরা সুশিক্ষিত হবে। পাশ ফেল নেই বলে তাদের পড়াশোনার প্রতি অতটাও মন নেই, জানে তো এমনি এমনিই পাশ হয়ে যাবে। আর মানুষ যত অশিক্ষিত থাকবে আপনাদের তো ততই ভালো, কারণ মূর্খরা তো আর ঠিকঠাক জায়গায় ভোটটা দিতে পারে না। আর আপনারা মানুষদের মূর্খই বানিয়ে রাখতে চান, তাতে আপনাদের ভোট ব্যাংকটা বাড়বে। আর মানুষ অশিক্ষিতের মতন না বুঝেই যাকে তাকে ভোটটা দেবে। আপনারা নিজেদের গদি ঠিক রাখতে সব কিছুই করবেন, উপর মহলে সব কিছু ঠিকঠাক রাখবেন, আর যত গণ্ডগোল নিচের মানুষদের মধ্যে লাগিয়ে দেবেন আপনারা, কারণ তারা তো অশিক্ষিত, তারা তো বোঝে না। আপনারা এর নামে ওর নামে কালিমা লাগান, এটা ওটা সেটা সব কিছুই করেন, কিন্তু আসলে গিয়ে আপনাদের সম্পত্তিটাই দিন দিন বাড়তে থাকে। সেটা কিভাবে কাকু? আপনারা শিক্ষার দুর্নীতি দূর করুন, শিক্ষা আর কর্ম সবাইকে ঠিকভাবে দিন, তাহলে ভোট চাওয়ার জন্য কারোর বাড়ি বাড়ি যেতে হবে না, সবাই এমনিই আপনাদের ভোটটা দেবে। বাবা একটু বেশি বেশি বলে ফেলছো না? শোনো, মহিলারা বাড়ির বাইরে যায়, পার্টির বিরুদ্ধে কোনো কথা বলো না। ভয় দেখাচ্ছেন কাকু? না না, আপনারা ভয় দেখিয়ে ভোটটা নিতে চান, কাজ করে নয়। কাজটা করলে তো এমনি মানুষ আপনাদের ভোট দেবে। মেয়েদেরকে ভয় দেখানোর আগে তাদেরকে সম্মানটা দিতে শিখুন। আমি তো আপনাদের বিরোধিতা করছি না, আপনাদের কাছে ভুল কিছুও চাইছি না। আমি একজন ভোট দাতা হিসেবে আপনার কাছে শিক্ষা আর কর্ম এই দুটোই তো চাইছি। ভুল কি চাইলাম আপনার কাছে? অন্যরা আসলে শিখিয়ে দেবে, পাবে না তোমরা। এটা রাজনীতি বাবা, যেই আসুক না কেন আগে সে নিজের জন্য গোছাবে, তারপর তোমাদের কথা ভাববে। সেটাই ঠিক বলেছেন। আপনারা এসে আগে আপনারা নিজেদের জন্য করেন, আমাদের জন্য নয়। আপনারা ভোটটা চাওয়ার সময় বলেন আমাদের জন্য করবেন, কিন্তু আসার পরে আপনারা নিজেদের জন্যই করেন। যেই আসুক না কেন আমার তাদের কাছে একটাই চাওয়া, শিক্ষা আর কর্ম। শিক্ষা ব্যবস্থায় পাশ ফেলটা চালু করুন, আর কর্মে নিয়োগটা ঠিকঠাক করুন। কম বয়সী ছোট ছোট ছেলে মেয়েদের হাতে ফোন তুলে দিয়ে শিক্ষা ব্যবস্থার তো উন্নতি হয় না। আপনারা কর্মটা তাদের বাবা মাকে দিন, তাদের বাবা মা শিক্ষার জন্য তাদেরকে কম্পিউটার কিনে দেবে, তারা সুশিক্ষিত হবে। আর সুশিক্ষিত হলে তারা ভোটটাও ঠিকঠাক দিতে পারবে। কিন্তু আপনাদের তো সেখানেই ভয়, যদি মূর্খ মানুষরা সুশিক্ষিত হয়ে যায় হয়তো আপনারা ভোটটা পাবেন না। তাই আপনারা রাজনেতারা মানুষকে মূর্খ বানিয়ে রেখে সবার কাছে ভোটটা ভিক্ষা করতে যান। ভিক্ষা করা যদি কর্ম হয় তাহলে ভিখারিদেরকেও আমরা সম্মান করতাম। এবার আপনারাই ঠিক করুন, আপনারা নিজেদেরকে ভিখারি প্রমাণ করবেন নাকি কর্ম করে ভোটটা বুক চিতিয়ে নেবে যে আমরা কাজ করেছি তাই আমাদের ভোটটা দাও। ভেবে দেখুন কি করবেন। যাই হোক, বাদ দিন, ভোটের সময় দেখা যাবে কে কাকে ভোটটা দেবে না দেবে। আসুন জল মিষ্টি খাবেন। না না, ঠিক আছে বাবা, ঠিক আছে, ভোটের পর তোমার সঙ্গে আবার দেখা হবে। আসুন। নেতারা আপনাদের বাড়িতে আসবে, ভোট চাইবে এবং 5 বছরে একবার দেখা যাবে, সেটা আমরা ছোট থেকেই দেখে আসছি, আজও দেখছি, আজও সমালোচনা করছি। তাই রাজনেতারা যেমন নিজেদের স্বার্থ ভাবে, আপনারাও নিজেদের স্বার্থ দেখে কে ক্ষমতায় থাকলো না থাকলো সেটা না দেখে যেই থাকুক না কেন তার কাছে শিক্ষা ব্যবস্থায় পাশ ফেলটা চালু করতে বলুন। না হলে আপনি এবং আপনার ছেলে মেয়ে, ফিউচার জেনারেশন অন্ধকারে ডুবে যাবে ধীরে ধীরে, আপনি বুঝতেও পারবেন না। মানুষ মূর্খ থাকলে রাজনেতাদের লাভ, তাদের পেছনে ঘোরার জন্যে বেকার ছেলেদের দরকার, তার জন্যে আপনার ছেলে মেয়েদেরকেই কিন্তু মূর্খ বানিয়ে রাখতে চায় তারা। তাই রাজনেতারা কি করছে না করছে, কি বলছে না বলছে সেসব বাদ দিন। সামনে ভোট, একে অপরের বিরোধিতা করা, এটা ওটা বলা, এসব না করে যেই থাকবে না কেন তার কাছে শিক্ষা ব্যবস্থার উন্নতিটা চেয়ে নিন। যত তাড়াতাড়ি এটা চেয়ে নেবেন তত তাড়াতাড়ি আমাদের ভালো। তাই নিজেদের ভালোটা দেখুন। রাজনেতারা কি বলছে না বলছে তাদের ভালোটা দেখতে যাবেন না, তারা কিন্তু
আপনার খারাপটাই চাই।